আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু eFootball Legend Hub। আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে, কারণ আমরা আজকে eFootball-এর একটা নতুন সাইট সম্পর্কে শিখতে যাচ্ছি। সাইটটা হচ্ছে eFootball-এর টাচ অ্যান্ড ফ্লিপ, কন্ট্রোল টাচ অ্যান্ড ফ্লিপ। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম। আজকে আপনাদের শেখাবো কীভাবে eFootball টাচ অ্যান্ড ফ্লিপে বেটার পারফরমেন্স করা যায়, বা আপনার গেম প্ল্যানটাকে একটু বেটার ওয়ে দেওয়া যায়। তো ফার্স্টেই দরকার হচ্ছে কি, আমাদের সেটিংটা ঠিক রাখা। তো ফার্স্টে সেটিংস অপশনে চলে যাই, দেন হচ্ছে প্লে সেটিংস। স্মার্ট অ্যাসিস্ট অপশনটা প্রথম অবস্থায় অন থাকুক, এটা ভালো। দেন কন্ট্রোল টাইপ, আমরা টাচ অ্যান্ড ফ্লিপে যেহেতু খেলবো, টাচ অ্যান্ড ফ্লিপ দিলাম। জয়স্টিক টাইপ, এইখানে 3টা জয়স্টিক টাইপ আছে। যারা ক্লাসিক থেকে টাচ অ্যান্ড ফ্লিপ শিখতে চাচ্ছেন, তাদের ক্ষেত্রে অফ বা ফিক্সড জিনিসটা একটু প্রবলেম হতে পারে, তাই মুভটা থাকুক। অবশ্য আমি অফ করেই খেলি। ওকে, এইটা কালচার চেঞ্জ, এটা প্রথমে অ্যাসিস্ট থাকবে। পরে আস্তে আস্তে আপনার গেম প্ল্যান যখন ডেভেলপ হবে, আপনি নিজেকে একটা গুড স্কিলার বা ভালো একটা কিছু করতে পারবেন, তখন আপনি সেমি অটো অথবা ম্যানুয়ালে চলে গেলেন। ঠিক আছে। আর আমরা এটাকে ওয়াইডে রাখলাম, ওয়াইডে রাখা যায়, মিডিয়ামে রাখলাম আমরা। আচ্ছা, চেঞ্জ কন্ট্রোলস, এটা ট্যাপ থাকুক। ওকে, দেন যেহেতু আজকে আমাদের প্রথম দিন, আমরা কোনো ম্যাচ না খেলে কিছু মুভমেন্ট শেখার চেষ্টা করব। তো আমরা ট্রেনিংয়ে চলে যাব, ড্রিম টিম, ফ্রি ট্রেনিং। ওকে, আমাদের তো অপশন আসছে যে আমাদের প্যাড লাগবে না আমরা টাচ অ্যান্ড ফ্লিপে খেলবো। সো আমরা টাচ অ্যান্ড ফ্লিপে যাচ্ছি। আচ্ছা, সবার জন্য বলে রাখি, এইখানে 2টা সেকশন দেখা যায়, একটা হচ্ছে রাইট সাইড, একটা হচ্ছে লেফট সাইড। শুটটা জাস্ট অন করে দিই, তাহলে আরও ভালো হবে। ওকে, আচ্ছা, এখানে 2টা সাইড দেখা যায়, একটা ডান পাশ, একটা বাম পাশ। সবসময় মনে রাখতে হবে আমাদের জয়স্টিক অলওয়েজ বাম পাশে থাকে। এই অংশে আমাদের জয়স্টিক আছে, আর এই অংশ পুরোটাই আমাদের মুভমেন্ট করার জন্য। সো প্রথমে আমরা শিখব কীভাবে পাস করতে হয়। আমি জয়স্টিক যে প্লেয়ারের দিকে পাস করতে চাচ্ছি, সেই প্লেয়ারের দিকে নিয়ে যেয়ে জাস্ট সামনের দিকে টান দেব। জাস্ট এতটুকুই কাজ আমাদের, হালকা একটা টান দিব, দেন প্লেয়ারটা পাস দিবে। দেন আমরা কি শিখতে পারি, পাসের মধ্যে আরেকটা পাস স্টানিং পাস, যেটা পাওয়ারফুল পাসও বলা যায়। সেটা করতে হলে কী করা লাগবে, এখন তো আমরা জাস্ট প্লেয়ারটার দিকে দেখাচ্ছি এভাবে, তখন পাস করতেছে। আর যদি পাওয়ার পাস করতে চাই, তাহলে কি করা লাগবে, জাস্ট আপনার বাম পাশেটা ক্লিক করবেন এবং ডান পাশে সাইড দিবেন।
বাম পাশে ক্লিক করবেন আর ইন্ডিকেট করে দিবেন। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আপনি যত প্র্যাকটিস করবেন আপনি তত একজন ভালো গেমার হতে পারবেন। সবাই হচ্ছে টাচ অ্যান্ড ফ্লিপটাকে এত ভালোভাবে দেখে না, বাট টাচ অ্যান্ড ফ্লিপ ইজ এ অ্যাডভান্স লেভেল ব্রাদার। অবশ্যই টাচ অ্যান্ড ফ্লিপে খেলে মজা পাওয়া যায়, প্লাস টাচ অ্যান্ড ফ্লিপ অনেক সুবিধাজনক। তো আজকে এতটুকু পর্যন্তই। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।